শুধু 7 দিন, হ্যাঁ মাত্র 7টা দিন। একবার ভাবুন তো, আগামী 7টা দিন শেষ হওয়ার পর যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে সম্পূর্ণ নতুন একজন মানুষকে দেখতে পান, এমন একজন মানুষকে যার চোখে মুখে আত্মবিশ্বাস, যার মনে অদম্য শক্তি আর যার কাজে আছে নিখুঁত মনোযোগ, তখন কেমন লাগবে আপনার? আমি জানি আপনি হয়তো ভাবছেন এটা কি আসলেই সম্ভব। ভাই, আমি বলছি শতভাগ সম্ভব। আর সেই বদলটা শুরু হতে যাচ্ছে ঠিক আজ, এই মুহূর্ত থেকে। আমরা আজ আপনাকে এমন 5টি ধাপের কথা বলবো যা আগামী 7 দিন মেনে চললে আপনি নিজেই নিজের জীবনের এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন। আপনি এখন কতটা অলস বা কতটা লক্ষ্যহীন, সেটা যা ইচ্ছা তাই হোক, শুধু আজকের দেওয়া এই 5টা পয়েন্ট টানা 7 দিন মনোযোগ দিয়ে পালন করুন। যদি 7 দিন পর আপনার মনে হয় যে আপনার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, তবে এই ভিডিওর কমেন্ট বক্সে এসে যা ইচ্ছা তাই বলে যেতে পারেন। আমরা এই চ্যালেঞ্জটা নিজেরা পরীক্ষা করেছি এবং ফল পেয়েছি বলেই আজ এত আত্মবিশ্বাসের সাথে আপনাকে বলছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন ভাই, এটা শুনতে হয়তো অদ্ভুত মনে হবে, কিন্তু আপনার বর্তমান জীবনের সবচেয়ে বড় শত্রু আপনার পকেটে থাকা ওই মোবাইল ফোনটি। না, প্রযুক্তি খারাপ নয়, কিন্তু আজকের অ্যাপসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার মূল্যবান সময় এবং মনোযোগ তারা চুরি করতে পারে। আগের দিনে মানুষ অনেক বেশি স্বাধীন ছিল, কিন্তু আজ আমরা তারহীন ফোন ব্যবহার করেও ফোনের কাছে বন্দী হয়ে গেছি। যখনই আপনি সামান্য সময়ের জন্য ফোনটা হাতে নেন, দেখবেন অজান্তেই 20 থেকে 30 মিনিট পার হয়ে গেছে। এতে আপনার বাস্তব জীবনের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। যদি আপনি জীবনে বড় কিছু করতে চান, তবে ফোনের নেশা কাটাতে হবে। আগামী 7 দিন সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, অন্যের সাজানো জীবনের ছবি দেখে নিজের সময় নষ্ট করে আপনার কী লাভ হচ্ছে? কোনো লাভ নেই। আমি নিজে এই সময়টা কাটিয়ে দেখেছি, এতে মনের শান্তি বহুগুণ বেড়ে যায়। যখন আপনি ফোন থেকে দূরে থাকবেন, তখন আপনি চারপাশের পৃথিবীকে নতুনভাবে দেখতে শিখবেন। আপনি অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে যাবেন। তাই আজকে থেকেই এই ডিজিটাল নেশা বন্ধ করার শপথ নেন। আমাদের বেশিরভাগ মানুষের জীবন কাটে একঘেয়ে রুটিনে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, ফোন চেক করা, চা খাওয়া, সবই যেন একটি ছকে বাঁধা। আমাদের মস্তিষ্ক তখন অটোপাইলট মোডে চলে যায়, ফলে আমরা নতুন কিছু চিন্তা করার শক্তি হারিয়ে ফেলি। আপনার মস্তিষ্ককে যদি সঠিক পথে চালাতে চান, তবে এই অটোপাইলট মোড বন্ধ করতে হবে। আজ থেকে সচেতনভাবে কিছু সিদ্ধান্ত নিন। নিজেকে মানসিকভাবে শক্তিশালী করতে হবে। একটি কথা সব সময় মনে রাখুন, ইচ্ছে করে কষ্ট বা পরিশ্রমের পথ বেছে নিন নিজেকে উন্নত করার জন্য। সহজ কথায় বলতে গেলে, যে কাজটা করতে আপনার কষ্ট হয় কিন্তু তা আপনার জন্য ভালো, সেই কাজটাই আগে করুন। যখন আপনি আরামদায়ক জীবন ছেড়ে কঠিন পরিশ্রমের পথ বেছে নেন, তখনই আপনার মনের শক্তি বাড়তে শুরু করবে। এই 7 দিন কোনো বাহানা চলবে না। নিজের মগজকে নির্দেশ দিন যে আপনি আপনার জীবনের মালিক, অলসতা নয়। বন্ধু, সকালবেলাটা হলো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনার সারাটা দিন কেমন যাবে তা ঠিক করে দেয় আপনার সকাল। আগামী 7 দিন প্রতিদিন সকালে উঠে অন্তত 15 মিনিট এই নিয়মটি পালন করুন। প্রথমেই সাদা কাগজে একটি লক্ষ্য লিখুন যা আপনি এই 7 দিনের মধ্যে শেষ করতে চান, এমন কিছু যা আপনার কাছে সবচেয়ে মূল্যবান। দ্বিতীয়ত, আপনার জীবনে যা কিছু ভালো আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এমন 3টি জিনিসের নাম লিখুন যা নিয়ে আপনি খুশি। এবং তৃতীয়ত, অন্য কেউ আপনাকে নিয়ে কী ভাবলো তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন। শুধুমাত্র নিজের কাজের দিকে মন দেন। সকালের এই সামান্য অভ্যাসটা আপনার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। আপনি যখন নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে দিন শুরু করবেন, তখন কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না। মনোযোগ ধরে রাখা এই সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। কোনো কাজ করতে বসলেই মন এদিক সেদিক ছুটে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করব 90 মিনিটের ফোকাস টেকনিক। এটা একটি বৈজ্ঞানিক পদ্ধতি।
আমাদের মগজ টানা নির্দিষ্ট সময় পর ক্লান্ত হয়ে যায়। তাই আগামী 7 দিনের এই চ্যালেঞ্জে যে কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় 90 মিনিট একটানা কাজ করুন। এই 90 মিনিট আপনার আশেপাশে কোনো ফোন, কোনো কথা বা কোনো শব্দ থাকবে না, শুধু আপনি আর আপনার কাজ। যখন এই 90 মিনিট শেষ হবে তখন 10 থেকে 15 মিনিটের জন্য একটা বিরতি নিন। এই সময়টাতে আপনি হাঁটতে পারেন বা পানি খেতে পারেন। এই পদ্ধতিতে কাজ করলে আপনার কাজের মান এবং গতি অবিশ্বাস্যভাবে বেড়ে যাবে। সেই সাথে যখনই আপনার মন কাজ থেকে পালাতে চাইবে, নিজেকে তখন বলুন, আমি শুধু আর কিছু সময় মন দেব। দেখবেন অল্প কদিনেই আপনি অসাধ্যকে সাধন করে ফেলেছেন। ভাবুন তো, এমন কোনো ঔষধ যদি থাকতো যা খেলে আপনার মানসিক চাপ কমে যাবে, ঘুম ভালো হবে এবং শরীর হবে শক্তিশালী, তবে আপনি কি সেটা নিতেন না? এই জাদুকরী ঔষধের নাম হলো ওয়ার্কআউট। কি ভয় লাগছে? বিশ্বের সব সফল মানুষ প্রতিদিন নিয়ম মেনে ব্যায়াম করেন। দেখেন, যখন আপনি ব্যায়াম করেন আপনার মস্তিষ্ক থেকে এমন কিছু উপাদান বের হয় যা আপনার মনকে আনন্দিত করে, আপনার দুশ্চিন্তা কমে যায় এবং আত্মবিশ্বাস বেড়ে যায়। আগামী 7 দিন অন্তত 30 মিনিট ঘাম ঝরিয়ে ব্যায়াম করুন। সেটা হতে পারে দৌড়ানো, যোগ ব্যায়াম বা যে কোনো পরিশ্রমের কাজ। ব্যায়ামের ঠিক পরেই আপনি অনুভব করবেন আপনার ক্লান্তি মুছে গেছে, নতুন এক শক্তির জন্ম হয়েছে। এটা শুধুমাত্র শরীরের জন্য নয়, আপনার মনের স্বচ্ছতার জন্যও অত্যন্ত দরকারি। শরীর সুস্থ থাকলে আপনার কাজ করার ক্ষমতাও অনেক বেড়ে যাবে। দেখেন ভাই, এই কথাগুলো হয়তো আপনি আগেও শুনতে পারেন। আসলে আমরা অনেক কিছু জানি ঠিকই, কিন্তু কাজ করি না। আলসেমি এবং অতিরিক্ত চিন্তা আমাদের আটকে রাখে। কিন্তু মনে রাখবেন, চিন্তা করে কেউ কোনো দিন সফল হতে পারেনি, কেবল কাজ করেই সফল হতে হয়। আপনার ভেতরের একটি আসল কণ্ঠস্বর আছে যা আপনাকে উপরে ওঠার স্বপ্ন দেখায়। সেই কণ্ঠস্বরটি শুনুন এবং অলসতাকে জয় করুন। বন্ধু, আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তার মানে হলো আপনি সাধারণ মানুষের মতো নন। আপনার মধ্যে নিজেকে বদলানোর তীব্র ইচ্ছা আছে। আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস, তাই আর দেরি নয়, আজ থেকেই 7 দিনের চ্যালেঞ্জ নিয়ে নিন। আগামী 7 দিন জীবনের নতুন দিগন্ত খুলে দিতে পারে। নিজেকে প্রমাণ করার এই সুযোগ মোটেও হাতছাড়া করবেন না। যদি আমাদের এই প্রচেষ্টা আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং নিজের উপরে বিশ্বাস রাখুন। ধন্যবাদ।